এই পবিত্র শবে মেরাজ থেকে আমাদের জন্য মোট 14টি শিক্ষা রয়েছে। শবে মেরাজ থেকে আমাদের জন্য 1 নম্বর যে শিক্ষা রয়েছে সেটি হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। 2 নম্বর শিক্ষা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। 2 নম্বর হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা। 3 নম্বর শিক্ষা হচ্ছে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজনদের হক আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা নিকট আত্মীয় স্বজনদের হক আদায় করো। অর্থাৎ আপনার যেই নিকট আত্মীয় রয়েছে, আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া। 4 নম্বর শিক্ষা হলো অপচয় বা অপব্যবহার না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা কখনো অপচয় করিও না, কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। তাহলে 3 নম্বর শিক্ষা হচ্ছে অপচয় করা যাবে না। আপনি যা খেতে পারেন তা নেবেন। আপনার যে টাকাগুলো রয়েছে আপনি অকাজে যাতে আপনি ব্যবহার না করেন সেই জন্য আপনাকে লক্ষ্য রাখা। 4 নম্বর হচ্ছে কৃপণতা না করা, বখিলতা না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আল্লাহ তাআলা বলেন, তুমি একেবারে কৃপণ হইও না, আবার প্রয়োজনের চেয়ে বেশিও খরচ করো না। অর্থাৎ আপনার কাছে টাকা আছে, আপনি খরচ করেন না, এটা হচ্ছে কৃপণতা। আবার টাকা আছে, আপনি যদি পরিমাণে বেশি খরচ করেন, আল্লাহ তাআলা বলছেন প্রয়োজনের চেয়ে বেশি খরচ করাও যাবে না। 6 নম্বর হচ্ছে সন্তানদেরকে হত্যা না করা। অনেকে দেখা যায় দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে সন্তান হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দান করি। এই জন্য আমরা মনে করি আমাদের সন্তানের রিজিক আমরা দিই, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমাদের সন্তানের রিজিক তোমাদের সন্তান নিয়ে আসে। আপনি বিবাহর আগে 10,000 টাকা কামাই করতেন, যখন আপনি বিবাহ করেন, বিবাহ করার পর দেখা যায় আপনার যখন সন্তান হয় তখন আপনি মাসে 20,000 টাকা কামাই করেন, বাকি 10,000 টাকা আপনার সন্তানের রিজিক। আপনার সন্তানের রিজিকটাও আল্লাহ তাআলা আপনার উপর দিয়ে দেন। আপনার স্ত্রীর রিজিকটাও আপনার উপর দিয়ে আসে, কারণ আপনার স্ত্রী তো কামাই করে না, তার রিজিক আপনার সন্তানের রিজিক, সকল রিজিকগুলো আপনার উপর দিয়ে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আপনি চাইলে সন্তান হত্যা করতে পারবেন না, কারণ সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ। এরপর 7 নম্বর শিক্ষা হলো তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারে লিপ্ত হইও না, তোমরা জিনার কাছেও যেও না, কারণ এটি হচ্ছে একটি নিকৃষ্টতম কাজ, এটি হচ্ছে সবচেয়ে ঘৃণাতম কাজ। 7 নম্বর শিক্ষা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক। ওই ফানকে হত্যা করা যাবে না যেই জান আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ অন্যায়ভাবে বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না। এরপর 9 নম্বর শিক্ষা হচ্ছে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা এতিমের মালের কাছেও যেও না, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না। 10 নম্বর শিক্ষা হচ্ছে ওয়াদা পূর্ণ করা। ওয়াউফু বিল আহদি
ইন্নাল আহদা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সব সময় যে ওয়াদা দিবে সেই ওয়াদা ঠিক মতো আদায় করিবে। 11 নম্বর শিক্ষা হচ্ছে পরিপূর্ণভাবে ন্যায়সঙ্গতভাবে ওজন দেওয়া, ওজনে কম না দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যখন তোমরা ওজন করবা, যখন তোমরা মাপ দিবা, তখন সঠিকভাবে ওজন করবা, ওজনে তোমরা কম দিও না। 12 নম্বর শিক্ষা হচ্ছে যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা না বলা। আমরা দেখা যায় অনেকে দেখা গেছে আমরা একটা বিষয় জানি না, কিন্তু না জানার পরও আমরা উল্টাপাল্টা হতুয়া দিই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কোনো কথা বলিও না। 13 নম্বর শিক্ষা হচ্ছে অহংকার না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমরা জমিনে অহংকারের সাথে চলাফেরা করিও না। 14 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার না মানা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিঃসন্দেহে শিরক হচ্ছে বড় গুনাহ। তাহলে শবে মেরাজ থেকে আমাদের জন্য মোট 14টি শিক্ষা রয়েছে।